পাশার দান যেন উল্টে যাচ্ছে একদম। রাশিয়া ইউক্রেন প্রশ্নে এতদিন ইউক্রেনকেই বকাঝোকা করে আসছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে জেলেনস্কিকে ডেকে নিয়ে ট্রাম্প যেমন বকাঝোকা করছিলেন সে কথা ভুলে যাওয়ার মতো নয় কারোরই। কিন্তু এবার একদম খোলাভাবে রাশিয়ার সমালোচনা করে ইউক্রেনের পক্ষ নিলেন ট্রাম্প। বললেন রাশিয়ার কাছ থেকে কিয়েভ পুরো ইউক্রেন জয় করে নিতে পারে। এমন কথায় পুরোপুরি বদলে গেল রাশিয়া ইউক্রেন যুদ্ধের চিত্র। এতদিন ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। ট্রাম্প নিজেই একাধিকবার বলেছেন এই যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং যুদ্ধ থামাতে হলে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে। এমনকি 2014 সালে রাশিয়ার দখল করা ক্রাইমিয়ার প্রসঙ্গেও তিনি খুব একটা সরব হয়নি। কিন্তু হঠাৎ করে তিনি যখন বললেন ইউক্রেন তার আসল ভূখণ্ড ফিরে পেতে পারে, তখন তা কেবল রাজনৈতিক অবস্থান বদল নয়, পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখলেন রাশিয়া আসলে কাগজের বাঘ। তার ভাষায় পুতিন এবং রাশিয়া এখন গভীর অর্থনৈতিক সংকটে আছে। পশ্চিমা নিষেধাজ্ঞায় জ্বালানি রপ্তানি কমেছে, মূল্যস্ফীতি বেড়েছে, অভ্যন্তরীণ বাজার টালমাটাল। তাই এই মুহূর্তটাই ইউক্রেনের জন্য পদক্ষেপ নেয়ার সঠিক সময়। এতদিন যিনি ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ার পরামর্শ দিয়েছিলেন সেই ট্রাম্পের মুখেই এখন ইউক্রেন নিয়ে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এই অবস্থান বদল কেবল ইউক্রেনে নয়, গোটা পশ্চিমা বিশ্বকে নতুন করে উজ্জীবিত করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন নির্ভর করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহায়তার উপর, কিন্তু সেই সহায়তা সবসময় প্রশ্নবিদ্ধ ছিল। অস্ত্র সরবরাহ দেরিতে হয়েছে, অর্থ বরাদ্দ নিয়েও টানাপোড়েন চলেছে। ট্রাম্প তো সব সহায়তা বাদচাত দিয়ে বসে থাকার ঘোষণা দিয়েছিলেন। সারা বিশ্বে আলাপ উঠেছিল পুরো ইউক্রেনটাই বোধহয় এবার নিয়ে নেবে রাশিয়া। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে পরিষ্কার যে এবার পশ্চিমা জোট প্রকাশ্যে সর্বশক্তি দিয়ে ইউক্রেনকে সহায়তা করবে। জেলেনস্কি এই অবস্থান বদলকে ইতিবাচক সংকেত হিসেবেই দেখছেন। ফক্স নিউজে তিনি বলেন ট্রাম্পের পোস্ট দেখে তিনি অবাক হয়েছেন, তবে এটিকে তিনি নতুন আশার আলো মনে করছেন। তার মতে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনের পাশে থাকবে। যদিও তিনি এখনও সুনির্দিষ্ট করে বলতে পারেননি নিরাপত্তার নিশ্চয়তা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে, তবে আরও অস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন সহায়তা পাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। এই প্রতিক্রিয়া থেকে বোঝা যায় ইউক্রেন এখনও স্পষ্ট জানে না পশ্চিমা জোট কত দূর যাবে, কিন্তু অন্তত রাজনৈতিক বার্তাটি স্পষ্ট। রাশিয়ার বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নামতে চাইছে পশ্চিমা শক্তি। সম্প্রতি এস্তোনিয়া, পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ ঘটায় ন্যাটো সরাসরি রাশিয়াকে সতর্ক করেছে। তারা জানিয়েছে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামরিক ও অসামরিক সরঞ্জাম ব্যবহার করবে তারা। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে স্পষ্ট করে বলেন, আমরা প্রতিরক্ষামূলক জোট হলেও নির্বোধ নই, আমরা দেখতে পাচ্ছি কি ঘটছে। পোল্যান্ডের প্রেসিডেন্টও জাতিসংঘ ভাষণ দিয়ে বলেছেন তাদের জনগণ রাশিয়ান ড্রোনকে ভয় পাবে না। অর্থাৎ পূর্ব ইউরোপ এখন একেবারে প্রস্তুত যুদ্ধক্ষেত্রে রূপ নিতে। রাশিয়া অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে পোল্যান্ডের অনুপ্রবেশ ইচ্ছাকৃত ছিল না। রোমানিয়ার ঘটনাতেও কোনো মন্তব্য করেনি মস্কো। কিন্তু পশ্চিমা জোটের চোখে রাশিয়ার আচরণ ক্রমেই দায়িত্বজ্ঞানহীন হয়ে উঠছে। অর্থনীতির চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নতা, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়ার অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে। পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটির রপ্তানি কমে গেছে, প্রযুক্তিগত সরবরাহ বন্ধ হয়ে গেছে, আর অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে গেছে। এই অর্থনৈতিক চাপে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। একই সঙ্গে কূটনৈতিক মঞ্চেও রাশিয়া ক্রমেই একা হয়ে যাচ্ছে। চীন বা ইরান ছাড়া খুব বেশি মিত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের সময় ইরানের হয়ে কোনো কথা বলেনি রাশিয়া, তাই ইরানও সাবধানে হাঁটবে রাশিয়ার সাথে। ট্রাম্প এই বাস্তবতা বোঝার পরই তার ভাষা বদলেছেন। একদিকে রাশিয়ার দুর্বলতা, অন্যদিকে ইউক্রেনের প্রতি সহানুভূতিশীল পশ্চিমা দুনিয়া। মূলত এই সমীকরণেই ট্রাম্প এখন দেখছেন কিয়েভের জেতার সম্ভাবনা।
ট্রাম্পের কূটনৈতিক ভাষা সবসময় ছিল ধোঁয়াশাপূর্ণ। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি বলছিলেন ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে, আবার নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিলেন। বাস্তবে সেসব হুমকি কার্যকর হয়নি। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পকে নিয়ে নিশ্চিত কোনো পূর্বাভাস দেয়া যায় না। তিনি রাজনৈতিকভাবে চমক দিতে ভালোবাসেন, আর এই সাম্প্রতিক মন্তব্য হয়তো সেই কৌশলের অংশ। কিন্তু এবারের অবস্থান বদলকে হালকাভাবে নেওয়া যাচ্ছে না, কারণ তিনি প্রকাশ্যে ইউক্রেনকে সাহস দিয়েছেন। এর মানে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইউক্রেনের জন্য অস্ত্র ও অর্থ সহায়তা বাড়াতে পারে। যুদ্ধক্ষেত্রে সেই সহায়তা কার্যকর হলে ইউক্রেন সরাসরি রাশিয়ার ভেতরে হামলার মতো অবস্থানে যেতে পারবে। সবচেয়ে বড় ঝুঁকি পরমাণু যুদ্ধ। এখানেই সবচেয়ে বড় আশঙ্কা। রাশিয়া বহুবার স্মরণ করিয়ে দিয়েছে তারা পরমাণু শক্তিধর রাষ্ট্র। ইউক্রেন যদি পশ্চিমা অস্ত্রের জোরে রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানতে শুরু করে, তবে পুতিনের কাছে পাল্টা প্রতিক্রিয়ার রাস্তা খোলা থাকবে, আর সেখানেই শুরু হতে পারে অচিন্তনীয় এক বিশ্বযুদ্ধ। আজকের পৃথিবীতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই পক্ষের হাতেই হাজার হাজার পরমাণু অস্ত্র। উভয় পক্ষ যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তা কেবল ইউক্রেনের যুদ্ধ থাকবে না, তা হয়ে উঠবে মানব সভ্যতার অস্তিত্ব সংকট। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ইউক্রেন যুদ্ধে এবার কি সত্যি রাশিয়া হারতে যাচ্ছে? এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে রাশিয়া অনেকটাই কোণঠাসা। অর্থনীতি চাপে, কূটনীতিতে বিচ্ছিন্ন, আর যুদ্ধক্ষেত্রে নতুন করে পশ্চিমা অস্ত্র পাচ্ছে ইউক্রেন। কিন্তু পুতিন কি এত সহজেই হার মানবেন? তার হাতে এখনো আছে বিশাল সেনা শক্তি, ভৌগোলিক বিস্তৃতি আর ভয়ঙ্কর পরমাণু ভাণ্ডার। রাশিয়া হয়তো একেবারে ভেঙে পড়বে না, তবে দীর্ঘমেয়াদে ইউক্রেনের প্রতিরোধ টিকে গেলে মস্কোকে বড় ছাড় দিতে হতে পারে। আর ট্রাম্পের ভাষাতে এখনই সময় আসল কোপটা দেয়ার। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য তাই শুধু যুদ্ধের ভাষা বদলায়নি, গোটা বিশ্বের জন্য নতুন আতঙ্ক ডেকে এনেছে। কারণ এই যুদ্ধ শুধু ইউক্রেন আর রাশিয়ার মধ্যে নেই, এটি হয়ে উঠছে বিশ্ব শক্তির দ্বন্দ্বের প্রতীক। আর যদি সত্যিই সেই দ্বন্দ্ব পরমাণু যুদ্ধের রূপ নেয়, তবে এই যুদ্ধের ইতিহাস লেখার মতো কেউ হয়তো অবশিষ্ট থাকবে না। কারণ হাজার হাজার লাগবে না, গোটা কয়েক পরমাণু বোমাই মুছে দিতে পারে গোটা দুনিয়ার জন্মের ইতিহাস।